এটা তো আমাদের শেষ, তাই না? এই যে শোন শোন হুড ডো মেন শিপ নেস টাই সাইড টার টিথ উন্স ইন্স এস ইয়ার, এইগুলো যে বলছি, এইটা তুমি জাস্ট বাংলা লেখা দিচ্ছি যেন তোমার ছন্দ আকারে মনে থাকে, এটা অনেক বেশি তো হরফে লেগে যায়। ওকে, এবার অ্যাজেটিভস চেনার উপায়, যে ওয়ার্ড বা শব্দ শেষে, যে ওয়ার্ড বা শব্দের দেখি কি থাকে। এবার এটার ছন্দ সাজাইতে পারি নাই, তোমরা তোমাদের মতো সাজায় নিও। তারপরে অনেক ভালো বিষয় আছে, ফুল, আওয়ার বা আজ, লেস, টিপ, অল, অ্যান্ড, ইন্ট, সিপ, ইপ, মানে সিপ লেখা আছে না, অনেকের জায়গায় সিপ না থেকে আবার কি থাকতে পারে, টিপ থাকতে পারে, আবার তো টিপ লিখাও দিছি, আবার কিপও থাকতে পারে না? তাহলে এতগুলো আমি কিপ মিপ লিখতে পারবো নাকি? কিপ, সিপ, টিপ, নিপ লিখতে পারবো না। এই জন্য আই ভি লিখছি, শেষ সেন্টেন্স আই ভি, আই ভি, আই ভি, অর্থাৎ সিপ টিপ আই ভি একই কথা না? শেষে আই ভি আছে না, টিপের কি শেষে কি আছে, আবার সিপের শেষে কি আছে, এই জন্য আই ভি লিখছি। ওকে, অ্যাবল কি লিখছি, অনেক জায়গায় তো অ্যাবল তো এ থাকে না, তখন কি বি এল হয় না, অ্যাবল বোল, অ্যাবল বোল মনে করো, বল, ঠিক আছে? আবার বল ওটা বি এল ই, এইভাবে মনে রাখতে পারো তুমি সুন্দর করে, সমস্যা নাই। আই এ বল, অনেক জায়গায় আই এ বলও থাকে, আই এ বল, আই এ বল, আই এ বি এল ই, আই এ। তারপর কি ইল, কি আছে ইল, ইট মানে ইডি, ইট, আইসি ইস, বা তুমি আইসি বলবো, আইসি। ওকে, ইএসটি, 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 ইন, ইন, ঠিক আছে? ইন কেন বললাম, ভার্বের সাথে আইনজি করলে কি হয়? আমরা জানি ভার্বের সাথে আইনজি করলে জিরানটা হয়, একটু আগে কিন্তু দেখেছি। হ্যাঁ, আমরা প্রথম দেখলাম ভার্বের সাথে ইয়ার যোগ করলে কি হয়, ভার্বের সাথে ইয়ার, না না না, ভার্বের সাথে ইয়ার যোগ করলে কি হয়, ভার্বের সাথে ইয়ার যোগ করলে কি হয়, শোনেন, হ্যাঁ এটা কিন্তু নাউন হয়, দেখো আমি নাউনে কিন্তু লিখেছি, তাই না? আবার ভার্বের সাথে সেখানে আইনজি লিখেছি, কি লিখছি আমি, জিরান। হ্যাঁ, অ্যাজরিবও কিন্তু হয়, কি হয়, বাপরে কোন দিন আসলো, থাক থাক, ও চোখে লাগছে ওর। আচ্ছা ওকে, শোনেন, অ্যাডজেক্টিভ হয়, কি হয়, অর্থভেদে। এর কাজ প্রেজেন্ট পার্টিসিপল, এর কাজ কি, প্রেজেন্ট, যে অ্যাডজেক্টিভ যেটা বললাম এর কাজ কি, প্রেজেন্ট। ওই যে বললাম না জিরান্ট হয়, প্রেজেন্ট পার্টিসিপল হয়, ওই প্রেজেন্ট পার্টিসিপল কিছু সময় অ্যাডজেক্টিভের কাজ করে, কার কাজ করে, শোনেন, জিরান্ট কাজ করবে নাউনের কাজ। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করলে নাউন হয়, সরি আইএনজি যোগ করলে জিরান্ট হয়, তারপর প্রেজেন্ট পার্টিসিপল হয়, এটা জানি না স্যার? জিরান যখন সেন্টেন্সের শুরুতে থাকবে আইনজি, ভার্বের সাথে আইনজি যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে কি হয়, জিরান্ট হয়। আর জিরান্ট হলো নাউন জিরান, ওটা কি জিরান, সেন্টেন্সের শুরুতে আছে, তার নাউন সাবজেক্ট হিসেবে কাজ করবে না, আর সাবজেক্ট হিসেবে কাজ করলে সেটা কি হয়, নাউন হয়। এখন মাঝখানে যদি থাকে আইনজি কি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে। এবার কি বুঝতে পারছেন, ক্লিয়ার হয়েছে কি? যেটা প্রেজেন্ট পার্টিসিপল সেটা অ্যাডজেক্টিভের কাজ করে, আর যেটা জিরান সেটা নাউনের কাজ করে। জিরান কার কাজ করবে, প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করবে, মনে থাকবে? আচ্ছা, ভার্ব 3 কি হবে, পাস্ট পার্টিসিপল। ভার্ব কি আছে, ভার্ব কি হবে, ভার্ব 3 কি হবে, পার্টিসিপল। আবার লিখছি নোট, এলওয়াই এর শর্ত, নোট মোস্ট ইম্পর্টেন্ট, নাউন প্লাস এলওয়াই কি হয়, নাউন। তাহলে স্যার নাউন আমাদের চিনতে হবে না আগে, হ্যাঁ না, নাউন আগে আমাদের চিনতে হবে না? নাউন যদি চিনি আর নাউনের সাথে যদি এলওয়াই মেরে দিই সেটা কি হয়ে যাবে, এটা কেন হয় আমি একটু জাস্ট কথা বলি। কিছু কিছু সুইটেবল ভার্ব উইথ ক্লুজ আছে, উইদাউট ক্লুজ আছে, বা কিছু কিছু সাফিক্স আছে, সাফিক্সের ক্ষেত্রে চিনতে হয়, সাফিক্সের ক্ষেত্রে তৈরি করতে হয় না। আবারও বলি, সাফিক্সের ক্ষেত্রে খুব একটা তৈরি করতে হয় না, মানে চিনতে হবে আগে কি এটা, ঠিক আছে? গ্যাপের সাইডে সুইটে যেটা থাকবে এটা চিনতে হবে। তারপর প্রয়োগের ক্ষেত্রে বিষয় হবে যে অ্যাডজেক্টিভের পূর্বে কখনো অ্যাডজেক্টিভ হবে, নাউনের পূর্বে নাউন কখনো হবে না। নাউনের পূর্বে যদি, নাউনের পূর্বে মানে আমি দেখাচ্ছি পড়ে, ধরেন এটা নাউন, হ্যাঁ এটা যদি নাউন হয় তাহলে এবার সব অ্যাডজেক্টিভ। এটা নাউন হইলে তাহলে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড লিখে দিই এখানে, শোনেন, ধরেন এই জায়গায় একটা নাউন আছে, কি আছে, নাউন, এই জায়গায় গ্যাপ আছে,
কি আছে? গ্যাপ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে নাউনের পূর্বে তো অ্যাডজেক্টিভ হওয়ার কথা, কি হওয়ার কথা? অ্যাডজেক্টিভ হওয়ার। নাউনের পূর্বে কি হওয়ার কথা? কিন্তু তোমার এখানে অ্যাডজেক্টিভ নাই। কি নাই? তাহলে একটা ওয়ার্ড আছে এখানে, ধরো সেন্টেন্স, একটা সেন্টেন্সের মাঝে বা শেষে, সেন্টেন্সের শেষে সাধারণত নাউন থাকে, সেন্টেন্সের শুরুতেও কি থাকে? তো সেন্টেন্সের শুরু শেষে যদি নাউন থাকে আর এই নাউনের পূর্বে যদি একটা ফাঁকা থাকে, এই ফাঁকাতে 100% অ্যাডজেক্টিভ হবে। কি হবে? কিন্তু তোমার সাফিক্স বা প্রিফিক্স বলো, সেই জায়গায় তোমার গ্যাপে দেওয়া আছে, গ্যাপে ওই গ্যাপটা থাকে না একটা। আমি আবার একটু স্পষ্ট করে লিখি এখানে যে এই বাচ্চারা খেয়াল করো, একটা সেন্টেন্স দেখো কি লেখা আছে? ফাঁকা, ঠিক না? এই গ্যাপ থাকার পর গ্যাপের সাইডে কিন্তু ব্রেকেটে কি লেখা থাকে? নাউন লেখা থাকে। দেখেন, এই দেখেন একটু, এটার গ্যাপ সেন্টেন্সের শেষের দিকে, এটা হচ্ছে গ্যাপ, ঠিক না? এই জানলাটা একটু খুলে দেন তো। ছায়া ও সর্বনাশ। আচ্ছা, ও ক্যামেরার সাথে ধরছে সব। আচ্ছা, এবার ঠিক আছে। দেখেন এটা কি? গ্যাপ। গ্যাপের পরে ব্রেকেটে লেখা থাকে একটা নাউন ওয়ার্ড, যে একটা ওয়ার্ড লেখা আছে। কি লেখা আছে? একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডের শেষে আবার নাউন আছে। তাহলে এখানে তোমার সাফিক্স প্রিফিক্স বসাইতে পড়তেছে। এই জায়গায় সাফিক্স বা প্রিফিক্স বসাইতে হবে তোমাকে। তুমি জানো না কি বসাইতে হবে, যদিও তুমি জানো না কি বসাইতে হবে, কিন্তু এই জায়গায় একটা ওয়ার্ড আছে। কিন্তু তুমি দেখতেছো সেন্টেন্সের শেষে নাউন দেওয়া আছে, একটা নাম, হয়তো রহিম, করিম, সুমন কিছু একটা লেখা আছে, হতে পারে হসপিটাল, হতে পারে স্কুল, কিছু একটা লেখা আছে, ঠিক না? এখন এই গ্যাপে তোমার সাফিক্স বা প্রিফিক্স বসাইতে হবে, কিন্তু গ্যাপের জন্য এখানে প্রাপ্ত যে একটা সংখ্যা দেওয়া থাকে না, প্রাপ্ত যে একটা ওয়ার্ড দেওয়া থাকে না, একটা ওয়ার্ড দেওয়া থাকে, সেই ওয়ার্ডটা তুমি খেয়াল করে দেখতেছো যেটা কি। তখন তোমার বিবেচনা নিতে হবে যে এই ওয়ার্ডটা আসলে কি, নাউন নাকি। এখন যদি তুমি ওয়ার্ডটাকে না চিনো, তুমি এখানে কখনোই সাফিক্স প্রিফিক্স করতে পারবা না। কারণ তুমি রুলসে জানো, নাউনের পূর্বে সবসময় অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এখানে তো অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কিন্তু এইটা কি, এটা তোমার চিনতে হবে কিনা বলো? হ্যাঁ, যখন চিনতে হবে তখন তুমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারবা যে এটার শেষে কি আছে, এটার শেষে কি আছে। যদি শেষের ওয়ার্ডটা দেখে মিলে যায়, আমি নাউন চেনার উপায় বলছি না, শোন হুড্ডো মেন শিপনেস শিখেছি না, এইটা দেখে বুঝবা ওহো এটার পিছনে তো শোন আছে, ওহো এটার পিছনে তো নেট আছে, বা এটার হয়তো হুড আছে, থাকতে পারে কিনা। এগুলো যখন থাকবে তখন তুমি বলবা বুঝছি এটা তো নাউন। তাহলে বুঝবা কি এটা, তাহলে এটা তো এখানে বসানো যাবে না, কারণ এটাকে অবশ্যই এমন একটা সাফিক্স বসাইতে হবে যেন সেটা কি রূপ নেয়, অ্যাডজেক্টিভের রূপ নেয়। কিন্তু এবার সেটা দেখো লেখা আছে কিনা। নাউনের সাথে এলয় যোগ করলে কি হয়? 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 হাবিবে বলো, নাউনের সাথে এলয় যোগ করলে কি হয়? অ্যাডজেক্টিভ। তখন বুঝবা ওফো এটা তো নাউন, এটা নিচে, এটার শেষে হুড লেখা আছে, কি লেখা আছে? বা এটার শেষে লেস লেখা আছে, শন লেখা আছে, বুঝতে পার, শিপ লেখা আছে, বুঝছো? তখন তুমি কি করবা? এই লয় যোগ করে দিবা। কি যোগ করে দিবা? জাস্ট এই লয় যোগ করে দিলে কি হয়ে যাবে? তাহলে বুঝতে পারছো কি কিভাবে প্রয়োগ করতে হয়? এটা খেয়াল করো প্লিজ, একটু বুঝাইলাম, যদি রেকর্ডটা কম হবে। এত কথা তো রেকর্ড করা যায় না, আর হাত নিয়ে রেকর্ড করা কষ্টকর হয়ে যায়। যাই হোক, অ্যাডজেক্টিভ চেনার উপায়গুলো কি চিনছি নাকি চিনি নাই? তাহলে ভালো করে পড়বো তো ইনশাআল্লাহ, নাকি? ওকে, অ্যাডজেক্টিভের পরে যদি কখনো এলয় যোগ করি, সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায় না? অ্যাডজেক্টিভের পরে যদি এলয় যোগ করি কি হয়ে যায়? ধরেন এই জায়গায় এখন, এই শুনেন, ধরেন এই জায়গায় অ্যাডজেক্টিভ আছে, কি আছে? এই জায়গায় এবার অ্যাডজেক্টিভ লেখা আছে, শুনেন, এই শুনেন, এখানে একটা অ্যাডজেক্টিভ যে জায়গায় করছিলাম। নেক্সট, ভার্ব চেনার উপায়, এটা একটু দেখেন। শব্দের আর একটা কথা বলি, ভার্বের জন্য তোমাদের টেন্সের একটা শিট আছে, সেখানে বলে দিচ্ছে কোন কোন ভার্বের শেষে এজ হবে, কোন কোন ভার্বের শেষে ইএস হবে। এটা কালকে মুখস্থ তোমাকে দিতে হবে। হ্যাঁ, ওই আমি লিখে দিছি না, জোন শোনলে, ওটা তো লেখা আছে। কিন্তু কোন কোন ওয়ার্ডের শেষে ইএস যোগ করতে হবে, কোন কোন ওয়ার্ডের শেষে শুধু এজ যোগ করতে হবে সিঙ্গুলার প্লুরাল করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওখানে পাবেন, ওই জায়গায় লেখা আছে, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে লেখা আছে। আর একটা কথা বলে দে, রাইট ফ্রম ভার্ব কমন পড়বে, যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এগুলোর উপর ডিপেন্ড করে এস বাই এস যোগ করা হয়। কথা কি বুঝছেন? অন্য কোথাও না। ওকে, ভার্ব চেনার উপায়,
শব্দের শেষে এটি, ফাই, আইজেড, আইএসি, ইস। দেখেন আপনি ওই টেন্সে চলে যান, পাবেন প্রেজেন্ট ইনডিফিনিট গেলে পাবেন। শব্দের শুরুতে থাকবে, তাহলে শব্দের শেষে থাকবে অ্যাট, ফাই, ইচ, ইস, ইস। অ্যাট, ফাই এমন রাখবেন, বানান তো করবেনই কিন্তু ছন্দ করে পড়বেন। অ্যাট, ফাই, ইস, ইস, ইস মানে ইস, ইস, ইস মানে উচ্চারণ এরকম করবেন। অ্যাট, ফাই, ইস, ইস মানে একটা ইচ মানে জেটকে ইস করবেন, একটা ইস করবেন, একটা ইস করবেন। তালি বর্ষা বর্গীয় জ ধরবেন, দন্তে স ধরবেন, আর হচ্ছে তালি বর্ষা ধরবেন। বর্গীয় জ, দন্তে স, তালি বর্ষা করেন, হয়ে যাবে। ক্লিয়ার? শব্দের শুরুতে থাকবে তাহলে কি ডিস, ইল, ইম, ইন, ইর, মিস, নন, আন, ওভার, ডি, এন প্রিফিক্স করতে হয়। কি হয়? ভার্বের অধিকাংশই প্রিফিক্স হয়, ভার্বের প্রিফিক্স করতে হয়। নোট, ইএন এবং বি, ইএন এবং বি আর ই ব্যতীত উপরে সবগুলো বিপরীত অর্থ প্রকাশ করে। একদম শর্টকাট কথা লিখে দিছি, যদিও আমি নাউনের ভার্বের ক্ষেত্রে কথাগুলো বলছিলাম নাকি বলি নাই। বিপরীত অর্থ শুধুমাত্র ইন, বি অর্থাৎ ইএন, বি, আর ই ব্যতীত উপরে যতগুলো আছে সবগুলো কি অর্থে ব্যবহার করবে? নোট ইএন শব্দের প্রিফিক্স সাফিক্সও হতে পারে। কি হতে পারে? নোট ইএন শব্দের প্রিফিক্স বা সাফিক্স হতে পারে। ওকে, এইটুকুই থাক না কারো দিব? এইটুকু থাক না, ছকটা পরে অ্যাডভার্ব চেনার উপায় ওটা পরে দিব। এই অ্যাডভার্ব চেনার উপায়, শব্দের শেষে ওই এলওয়াই 95% এবং 5% অন্যান্য, মানে 95%ই অ্যাডভার্ব হওয়ার সম্ভাবনা থাকে। হঠাৎ কয়েকটা হয় না, ওই যে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কি অ্যাডজেক্টিভ হয়ে যায়? কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ একটা বললাম, কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়, হয় না? নাউনের সাথে এলওয়াই করলে কি হয়? নাউনের সাথে এলওয়াই কি করলে কি হয়? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই কি হলে কি হয়? এই জন্য বলছি 95%ই হচ্ছে তোমার অ্যাডভার্ব, আর 5% হচ্ছে অন্য কিছু, মানে অ্যাডজেক্টিভ হইতে পারে। কি হইতে পারে? আর আমাদের এখন প্লিজ এই শাহিন কথা বলো কেন? আমাদের এখনো হারানোর কোনো সম্ভাবনা নাই, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? আমি বলে দিয়েছিলাম নাউনের সাথে যদি এলওয়াই যোগ করেন, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যোগ করেন, তাহলে এখন নাউন আর অ্যাডজেক্টিভ যদি আমরা চিনতে পারি, তাহলে আমাদের আর অ্যাডভার্ব চিনতে সমস্যা হবে না। বুঝতে পারছেন? আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কিন্তু এলওয়াই যোগ ছাড়াই জন্মগতভাবে অ্যাডভার্ব থাকে, যেমন ভেরি, ফাস্ট, এগুলো কি হয়? কুইকলি, কুইক তাড়াতাড়ি, যদিও এটা ভার্ব থেকে যায়, কিন্তু তোমার হচ্ছে কি ভেরি, ফাস্ট, এগুলো 100% কিন্তু জন্মগত। এই ভেরির ওয়াই কাটা দিলে কোন শব্দ থাকে? ফাস্টের এ ওয়াই কি ওয়াই আছে কি? এর ওয়াই আছে কি? নাই। ফাস্টের আছে কি? ফাস্ট, দ্রুত, এটাও তোমার অ্যাডভার্বই হয়। ওকে, আবার যদি ফাস্ট লি করে দিই তাহলে কিন্তু অন্যটা হবে। ওকে, দেখেন এখন লিখছি উইট, উইশ, ওয়েস, অলওয়েজ, স্লোলি, আদারওয়াইজ, ব্যাকওয়ার্ড। তারপর হচ্ছে কি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই অ্যাডভার্ব। এই কথাগুলো কি আহামরি কঠিন? এগুলা পড়ে আসবেন। তবে একটা বিষয় মাথা রাখবেন, যে মাথা ঠান্ডা রাখো, মন দিয়ে পড়ো, তুমিও পারবে। ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নিজেকে